ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও ব্যর্থ বাংলাদেশ। ঊর্ধ্বমুখী থাকা উন্নতির গ্রাফটা হঠাৎই যেন চলে গেছে নিচের দিকে। ব্যাটসম্যানরা নিজেদের হারিয়ে খুঁজছেন, দিশেহারা টিম ম্যানেজমেন্টও। কেন এমন ছন্দপতন? আমাদের টোটাল ওভারঅল আমরা মনে হয় ক্রিকেটটা থমকে গেছে। আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা খুবই কম। আমরা শুধুমাত্র ন্যাশনাল টিমের রেজাল্ট নিয়ে চিন্তা করছি যে রেজাল্ট কী করে হবে। এইভাবে হয়তো পার্ট টাইমে আপনি একটা দুটো ম্যাচ হয়তো জিতবেন, আনন্দ করবেন, কিন্তু ওভারঅল ক্রিকেট ডেভেলপ হবে না। বাট পুরা পরিকল্পনাতেই আমার কাছে মনে হয় বাংলাদেশের যে 2000 সালে যে টেস্ট পেয়েছি, তখন তারপর থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত পরিকল্পনা করতে পারি। ব্যাংক ব্যালেন্সে ফুলে ফেঁপে ওঠা বিসিবি ক্রিকেটের উন্নতিতে উদাসীন বলে মনে করেন 97 আইসিসি ট্রফি জয়ী এ ক্রিকেটার। সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত বলে অভিমত তার। আঙ্গুল তুলেছেন অবকাঠামোগত দুর্বলতা এবং ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতিত্ব নিয়েও। আমার কাছে খুব অবাক লাগে, শুধুমাত্র আমরা যে মানুষগুলো রান করছি সেই মানুষগুলোর মধ্যে সেই পরিকল্পনার চিন্তার অভাব আছে যে আমরা আসলেই কি আমরা ক্রিকেটকে ওই জায়গাতে নিতে চাই নাকি না শর্ট টাইম আমরা নিজেদের অ্যাডভান্টেজ দিয়ে আমরা চলে যেতে চাই। আগে থেকেই আপনি জানেন যে কোন টিম 1 নম্বর হবে, কোন টিম 2 নম্বর হবে, সব আপনি জানেন। বড় টিমে খেলছেন, তো বড় টিমে খেলে দেখা গেলো যে আপনি আম্পায়ার হতে দেখা গেলো যে খুব ক্লোজ কলগুলো দিচ্ছেই না, আউট 50-50 আউট বা 40-60 বা 70-30 আউটগুলো আপনি দিচ্ছে না। ছোটো টিমের সাথে খেলা তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে যখন আপনি মিনিমাইজ করবেন দেশের স্বার্থে, তখনই আপনি সাকসেস হবে। আমাদের তো প্রত্যেকটা জায়গাতেই গাফলতি আছে, প্রত্যেকটা জায়গাতে। আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আমাদের দেশটাকে নষ্ট করছি, দেশের টিমটাকে নষ্ট করছি। আমাদের ক্রিকেটের যে পরিকল্পনা, স্পোর্টস আমাদের যে পরিকল্পনা হচ্ছে, সেই পরিকল্পনা পুরোটাই গলত। আপনি বলতে পারবেন যে বাংলাদেশের এত জনপ্রিয় একটা ইভেন্ট ক্রিকেট, এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না। আমাদের ক্রিকেটের একটা ডিভিশনালে কোনো নিজস্ব মাঠ নাই। পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার নেই বলেও আফসোস ঝরল পাইলটের কথায়। তার মতে জাতীয় দলের জন্য কিছু প্লেয়ারকে বাছাই করে তাদেরকে প্রস্তুত করতে হবে এখন থেকেই। ওয়ার্ল্ড কাপ যে স্কোয়াডে যারা খেলেছেন, সাথে আরও 30-35টা প্লেয়ার, 40টা প্লেয়ার পিছনে নিয়ে ভালো ভালো রেগুলার টুর্নামেন্ট করা, তাদেরকে নিয়ে 2020 টুর্নামেন্ট কাইন্ড অফ বিপিএলের মতো, যে পিছনে এরা এই টুর্নামেন্টগুলো খেলবে এবং ভালো উইকেটে খেলবে, যেন কোয়ালিটি ক্রিকেট খেলে। কোয়ালিটি ক্রিকেট, কোয়ালিটি আম্পায়ারিং, কোয়ালিটি মাঠ, যেন কোনো এখানে 9-6 হবে না, যে ভালো প্লেয়ার আউট হয়ে দিব না আর খারাপ প্লেয়ার আউট হয়ে দিয়ে দেবো, তা না। প্রত্যেককেই পারফর্ম করে এই জায়গাতে আসতে হবে, তাহলে কনফিডেন্সটা পাবে, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স পাবে। আপনি যদি একটা জেনুইন পরীক্ষা দিয়ে পাস করেন, তাহলে আপনার কাছেও একটা আপনি বিশ্বাস পাবেন যে না, আমি তো ওইখানে পরীক্ষা দিয়ে পাস করে বেরিয়ে এসেছি। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, কিন্তু বাংলাদেশ দল রয়ে যায় একই সমান্তরালে। পরিবর্তন নেই লক্ষ্যে, পরিকল্পনাও অভিন্ন। এ যেন অপুষ্টিতে ভোগা এক ক্রিকেট সংস্কৃতি, যেখানে ব্যর্থতাকে সাফল্য ধরে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে সবাই।